নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে, আলু ঘাটি। জানি না এটা আপনাদের কাছে কেমন লাগবে, আমার কাছে খুব ভালো লাগে। এটা আমাদের উত্তরবঙ্গের খুব ফেভারিট একটি খাবার। উত্তরবঙ্গে প্রায় সময় সবাই গোটা গোটা মাছ দিয়েই তৈরি করে থাকে। আমি এখানে মাছের মাথা নিয়েছি আর 2-3 টুকরা মাছ নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। লবণ, হলুদ, মরিচ গুঁড়া দিয়ে খুব ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেলে আমি মাছগুলি ভেজে ফেলবো। উত্তরবঙ্গে ঘাটিটা খুবই প্রচলিত একটা খাবার, আর প্রায় সময় সবাই এটা তৈরি করে পিকনিক করে থাকে। শুধু আলু ঘাটি আর ভাত। মাছের মাথাগুলি ভাজার সময় ভেঙে চুরমার হয়ে গেছে, যতটা ভেঙে যায় আলু ঘাটি ততটাই টেস্ট হয়। আমি সবগুলি মাছের মাথা ভেজে তুলে ফেললাম। জিরা, শুকনা মরিচ, এলাচ, দারচিনি সম্বার দিয়ে দিলাম, কিছুটা তেল দিয়ে দিলাম। যখন গন্ধ বের হলো, ফোড়নে আমি পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে নিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায়। যেহেতু আলু ঘাটি করব, আমি সিদ্ধ করে আলুগুলি হাত দিয়ে ভেঙে নিলাম, তাহলে তরকারিটা আঠালো হয়। সবগুলি আলু দিয়ে খুব ভালো করে আমি আলুটা লাল লাল করে ভেজে নিলাম। সে পর্যায়ে হলুদ গুঁড়া, ধনিয়া জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, মশলা আমি আদা রসুন পেঁয়াজ ব্লেন্ডার করে রেখেছিলাম, মশলা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। কিছুটা পানি দিয়ে দিব ব্লেন্ডারটা ধুয়ে, কারণ ব্লেন্ডারে অনেকটা মশলা লেগে আছে। আমি দিয়ে আরেকটু ভালো করে মশলাটা কষিয়ে নিব। খুব সুন্দর যখন মশলাটা কষানো হয়ে যাবে, একটু তেলটা ছেড়ে আসবে, সে পর্যায়ে আমি মাথাটা দিয়ে থালটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, কারণ থালে অনেক তেল থাকে। কিছুটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এভাবে আমি 2-3 বার নেড়ে চেড়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে। আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব, আমার যতটুকু ঝোল দরকার। ঝোলটা ফুটে উঠলেই খুব অল্প সময় তরকারিটা তৈরি হয়ে যায়। খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। ধনিয়া পাতা ছিল না, থাকলে দিয়ে দিলে তরকারিটার টেস্ট আরও বেড়ে যেত। গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।